ছেলেবেলায় ইতিহাসের বইয়ে বারবার চোখে ভেসে উঠত জক চার্নক, হেস্টিংস, ক্লাইভ, আউটরামদের নাম। কিন্তু সেই নামের ভিড়ে যিনি কোথাও যেন হারিয়ে গিয়েছিলেন, তিনি জেমস প্রিন্সেপ। আজ চলুন তাঁর স্মৃতিবাহী প্রিন্সেপ ঘাট ঘুরে দেখি অন্য চোখে। জেমস প্রিন্সেপ ছিলেন এক ইংরেজ পণ্ডিত, প্রাচ্যবিদ, পুরাতত্ত্ববিদ ও প্রখ্যাত ভারততত্ত্বজ্ঞ। এশিয়াটিক সোসাইটি অব বেঙ্গলের জার্নালের প্রতিষ্ঠাতা সম্পাদক হিসেবে তিনি বিশেষভাবে পরিচিত। ভারতের খরষ্টি ও ব্রাহ্মী লিপি পাঠোদ্ধারের কৃতিত্বের জন্য তাঁর নাম ইতিহাসে অমর হয়ে আছে। ভারতের টাকশালে মুদ্রা ও ধাতু পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে কর্মজীবন শুরু করলেও পরবর্তীতে মুদ্রাশাস্ত্র, ধাতুবিদ্যা এবং আবহাওয়া বিজ্ঞান, এই তিন ক্ষেত্রেই তিনি উল্লেখযোগ্য অবদান রেখেছেন। নভেম্বরের প্রথম দিন, শনিবারের অলস সকাল। অনেক দিনের ইচ্ছে, প্রিন্সেপ ঘাট যাবই আজ। সকাল সকাল মেট্রো ধরে নামলাম ধর্মতলায়। 7 নম্বর গেট দিয়ে বেরোতেই নজরে পড়ল, বাস স্ট্যান্ডের সামনেই দাঁড়িয়ে আছে সেই পরিচিত শহীদ মিনার। কলকাতার ময়দানের কোণে আকাশ ছোঁয়া এই স্মৃতিস্তম্ভ যেন ইতিহাসের নীরব সাক্ষী। 1828 সালে ব্রিটিশ আমলে অক্টারলোনি মনুমেন্ট হিসেবে তৈরি হলেও 1969 সালে স্বাধীনতা সংগ্রামের শহীদদের সম্মানে এর নাম রাখা হয় শহীদ মিনার। মিশরীয়, ক্লাসিক্যাল আর তুর্কি 3 শৈলীর মিশ্রণে গড়া 48 মিটার উঁচু এই স্থাপত্য আজ কলকাতার গর্ব। রাতে আলোয় ঝলমল করে আরও মন কাড়ে। শহীদ মিনারের সামনে কয়েক মুহূর্ত দাঁড়িয়ে ইতিহাসের আবহটা অনুভব করলাম। তারপর ঠিক করলাম এবার রওনা দেব বাবুঘাটের পথে। বাসে উঠে যে ঘাটটাকে আমরা বাবুঘাট বলে জানি, তার আসল নাম আসলে বাবু রাজচন্দ্র দাস ঘাট। জানবাজারের জমিদার রাজচন্দ্র দাসের স্মৃতিতে রানী রাসমণি 1830 সালে এই ঘাট নির্মাণ করান। কলকাতার দ্বিতীয় প্রাচীনতম ঘাট, দরিক গ্রিক স্তম্ভে দাঁড়িয়ে আজও কলকাতার ঐতিহ্য বহন করে। আমরা আরও একটু হেঁটে পৌঁছলাম বাজে কদমতলা ঘাটে। প্রতি বছর দুর্গাপুজোর দশমীতে কলকাতার নামজাদা পাড়ার প্রতিমা এখানে বিসর্জন হয়। শুধু উৎসবের সময়ই নয়, বছরভর বিভিন্ন প্রতিমার বিসর্জনও হয় এই ঘাটেই। ঘাটের ধারে দাঁড়িয়ে সেই গভীর, রঙিন কলকাতার আবহটা অনুভব করা সত্যিই অন্যরকম। বাজে কদমতলা ঘাট পেরিয়ে এবার শুরু হল প্রিন্সেপ ঘাটের পথে হাঁটা। সামনে লম্বা একটা করিডোর, দুই পাশে সারি সারি গাছ, ফুলের বাগান আর সুন্দর আলোকস্তম্ভ। ডানদিকে হুগলির টলমলে জল, আর বাঁদিকে মাঝের হাট পর্যন্ত ছুটে চলা আপডাউন রেল লাইন। ঢোকার গেটেই চোখে পড়ে ব্রিটিশ আমলের সেই পুরনো কামান, যার ইতিহাস আজ আর ঠিকভাবে জানা যায় না। পুরো পথটা যেন কলকাতার অন্যরকম মনকাড়া এক সৌন্দর্য। 40 বছর আগের স্মৃতি ভেসে উঠল। এই নদীতে সারি সারি জাহাজ নোঙর করা থাকত। দেশ বিদেশের পতাকা দুলে উঠত বাতাসে। আজ সেই দৃশ্য নেই, বদলে গেছে সময়, বদলে গেছে কলকাতা। নদীর ধার এখন সাজানো, পরিচ্ছন্ন, আধুনিক। তারপর চোখে পড়ল গোয়ালিয়র স্মৃতিসৌধ। 18 মিটার উঁচু অষ্টভুজাকার সেনোটাফ। 1843 সালের গোয়ালিয়র যুদ্ধে নিহত ব্রিটিশ অফিসারদের স্মরণে এটি নির্মিত। একটা ব্রোঞ্জের টান দিয়ে তৈরি এর গম্বুজ ইতিহাসের এক নীরব সাক্ষী। কিন্তু আফসোস, আজ ফটক তালাবন্ধ। আরও একটু এগোতেই পৌঁছে গেলাম আউটরাম ঘাটে। জেমস আউটরামের নামে তৈরি এই ঘাট একসময় ছিল উপনিবেশিক যুগের অন্যতম ব্যস্ত বন্দর। এখনও এখানে এসে সেই কোলাহলটা টের পাওয়া যায়। ঘাটের ধারে ধারে দোকান, গরম চা, কফি, লেবু চা, ঘুগনি, ঝালমুড়ি, পাঁপড়ি চাট। কি নেব আর কি বাদ দেব বুঝে ওঠাই কঠিন। হাঁটতে হাঁটতে ঘাটের হাওয়া, নদীর গন্ধ আর খাবারের টান, সব মিলিয়ে কলকাতার আসল শহুরে আবহটা যেন। অবশেষে পৌঁছে গেলাম প্রিন্সেপ ঘাটে। গোধূলির আলো হুগলির জ্বলে পড়তেই লালচে রংটা যেন এক শিল্পীর তুলির টান, অসাধারণ। 1841 সালে তৈরি এই প্যালাডিয়ান স্থাপত্য আজও কলকাতার অন্যতম ঐতিহাসিক সৌন্দর্য। চারদিকে ছবি তোলা, ভিডিও করা, এমনকি সিনেমার শুটিং, সব মিলিয়ে জায়গাটা সবসময় প্রাণবন্ত, জীবন্ত আর মনোভাব।
বিকেল গড়িয়ে সন্ধে নেমে এলো। এবার ফেরার পালা। চাঁদপাল ঘাট থেকে ফেরিতে উঠে রওনা দিলাম হাওড়ার দিকে। ফেরির নিচে ঢেউয়ের ছলাচ্ছল, আর ওপারে আলোয় মোড়া শহর, সব মিলিয়ে এক অন্যরকম শান্তি, এক অন্যরকম কলকাতা। রাধারমন মিত্রের কলিকাতা দর্পণ বলছে, একসময় কলকাতায় ছিল প্রায় ৮৪টি ঘাট। এখন অনেক ঘাটই বিলুপ্ত, কিছু আবার নতুন সাজে ফিরছে। হাঁটতে হাঁটতে চোখে পড়ল এক পুরনো দোতলা রেস্টুরেন্ট, এখন বন্ধ, কিন্তু দাঁড়িয়ে আছে অতীতের নীরব সাক্ষী হয়ে। শহরের হারানো দিনের গল্প যেন এখনো দেয়ালের ভাঁজে ভাঁজে লুকিয়ে আছে। ৭:৩০টার দিকে বাড়ি ফিরলাম। দিনের শেষে মনে হল, কলকাতার প্রতিটি ঘাট, প্রতিটি সেতু, প্রতিটি আলো যেন বলছে, এই শহর নদীর মতো, চলমান, গভীর আর চিরজীবন্ত। লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর দিগন্তের ডায়েরি এর আরও গল্প আর ভিডিও ব্লগগুলো দেখতে সাথে থাকুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।